পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন, তাই পশুর হাটগুলোতে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। পছন্দের পশু কিনতে চলে ক্রেতা বিক্রেতার দর কষাকষি। দেখে শুনে ক্রেতারা বেছে নিচ্ছেন পছন্দের পশু। কুষ্টিয়ার হাটগুলোতে শেষ সময়ে জমে উঠেছে পশু বেচাকেনা। বিক্রি বাড়ায় ট্রাকে ট্রাকে হাটে আনা হচ্ছে পশু। জেলার ২৬টি হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকলেও বড় গরুর চাহিদা একেবারেই কম। ক্রেতারা বলছেন এখন পশুর দাম কিছুটা কম। পছন্দের মতো গরু পাওয়া যাচ্ছে, দাম দর মোটামুটি আপনি কিনতে পারলে সাধ্যের মধ্যেই আছে। দাম কত বাড়ছে অনেকটা, মোটামুটি আমার কাছে যেটা মনে হচ্ছে যে কম আছে। দাম আপনার ঠিকই আছে, আপনাদের খুব বাড়তি খুব অনেক তা না, মধ্যম সাইজে আছে। উত্তরের জেলা পঞ্চগড়ের হাটগুলোতেও চলছে জমজমাট পশু বেচাকেনা। তবে জেলায় এবার চাহিদার তুলনায় বেশি পশু থাকলেও দাম চড়া বলছেন ক্রেতারা। যে ধরনের গরু নিতে যাচ্ছি তাদের একটু দাম বেশি, তারপরে যাই হোক এর মধ্যে নিতে হবে আর কি। আজকে যে পরিস্থিতি গরু, তাতে আগেই গরু নেওয়া ভালো ছিল, গত হাটের তুলনায় আজকে মোটামুটি দাম বেশি। পটুয়াখালী ৮৬টি হাটে শেষ সময়ে বেড়েছে ক্রেতা উপস্থিতি। দরদাম মিলে গেলে ক্রেতারা কিনে নিচ্ছেন পছন্দের পশু। তবে ক্রেতাদের অভিযোগ এবারে গরুর দাম নাগালের বাইরে। যদিও বিক্রেতারা বলছেন বাজার মন্দা থাকায় উৎপাদন খরচই তোলা কঠিন। অনেক বেশি বাজেটের মধ্যে যা বাজেট তার চেয়ে অনেক বেশি। দেখতেছি তবুও দেখি মেলে কিনা। ২ মাস আগে গরু কিনে আনছি, অনেক লস করতে আছে গরু। ধরেন কিনছি ৪০,০০০, কয় ২০,০০০, ৩০,০০০, ৩৫,০০০ এই। ব্রাহ্মণবাড়িয়ার হাটগুলোতে একের পর এক ঢুকছে ট্রাক ভর্তি গরু। ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে চলছে শেষ মুহূর্তের জমজমাট বেচাকেনা। এখানকার হাটগুলোতে দাম নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। কুমিল্লার হাটে উঠেছে বাহারি রং ও সাইজের গরু। দাম নাগালের মধ্যে থাকলেও হাটগুলোতে ক্রেতা সমাগম তেমন নেই। তবে বিক্রেতাদের আশা শীঘ্রই বাড়বে আশানুরূপ পশু বেচাকেনা। আমরা চাই ১৭০, এটা তো ৩০-৩৫ এসব হাটে পশু বেচাকেনা চলবে ঈদের পরদিন পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি।